ব্যানার ছেড়া হয়েছে, বিজেপির ব্যানার। এটা কি কারণে এদের মূল উদ্দেশ্য এরকম ছেড়া, আপনাদের কি মতামত? আপনারা জানছেন 2026 ইলেকশন এখানে 29 তারিখে ডেট পড়েছে। আমরা ব্যানারগুলো লাগানো হচ্ছে মানুষের কাছে প্রচারের জন্য। তো আমরা বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা বিভিন্নভাবে প্রচারে ব্যস্ত রয়েছে, তারা এরকম ব্যানার লাগাচ্ছে। তাদেরকে ডিমোটিভেটেড করবার জন্য, আমাদের যে প্রচার মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা রয়েছে সেগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য এইরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। কারা করেছে বলে অনুমান করছেন? কারা করতে পারে এখন সকলেই জানে, শাসক দলের লোক ছাড়া তো অন্য কেউ করবে না। আমাদের কারোর উপর কি কোনো সন্দেহ এই মুহূর্তে দেখিনি, যখন কারোর নামে তো আমরা এখন অভিযোগ করতে পারবো না, কারণ এটা রাতের অন্ধকারে। দিনের বেলা যদি এটা করা হতো তাহলে তো সাথে সাথে ব্যবস্থা হতো। দিনে ওরা করবে না, রাতের অন্ধকারে ওরা এগুলো করছে। বিষয়টি কি লোকাল থানায় জানিয়েছেন? জানিয়েছি আমরা, থানার আইসি জানে, হয়তো ওদের গাড়ি আর কিছুদিনের মধ্যে এখানে পৌঁছে যাবে। তো এইরকম ব্যানার ছেড়াকে আপনারা কিভাবে দেখছেন? প্রতিটি জায়গায় এইভাবে আমরা শুনি ব্যানার ফ্ল্যাগ ফেলে দেওয়া হয়, এগুলো কিভাবে দেখছেন? এগুলো তো সমাজকে উত্তপ্ত করবার একটা পরিকল্পনা। দেখেন, প্রচার থাকবে, প্রসার থাকবে, এই ঘটনাক্রমগুলো দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গে। এছাড়া অন্যান্য রাজ্যে যখন ভোট হয় তখন এই ধরনের ঘটনা আপনারা দেখতে পারবেন না, একটা মারামারি ঘটনা আপনারা শুনতে পারবেন না। আর এখানে জীবনহানি পর্যন্ত মানে মামুলি ব্যাপার হয়ে দাঁড়ায়। আজকে 250-এর ওপর আমাদের বিজেপি কার্যকর্তা বলি হয়েছে। আর কত দূর সহ্য করবে বিজেপি কার্যকর্তারা? আর কত দূর সহ্য করবে? একটা ধৈর্যের পরীক্ষা চলছে আমাদের সাথে। আমরাও ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, কারণ আমরা মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা চাইছি 2026-এ ক্ষমতা হবে। তারপর আমরা দেখাবো যে মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়, মানুষের প্রকৃত উন্নয়ন কীভাবে করা যায়। মোদিজির সামনে রেখে, মোদিজির 21টা রাজ্যে আমাদের চলছে, কোথাও এরকম ঘটনাক্রম আপনারা দেখতে পারবেন না বা দেখা যায় না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেদিনকে আমাদের সরকার এখানে ক্ষমতা আসবে, ওদের ব্যানার লাগবে, একটি ব্যানার যদি ছেড়া তার দায়িত্ব আমরা নিয়ে আমরা ব্যবস্থা নেবো তার জন্য। এই ব্যানার ছেড়ে কি এটা কি প্রথম এই এলাকায় হলো? 2026-এ এটা প্রথম, কিন্তু এর আগে বিজেপি না হয়েছে না, 2021 সালে হয়েছে। মানে এর আগের ইলেকশন পর্যন্ত হয়েছে, ঝান্ডা খুলে দেওয়া হয়ে যাচ্ছে। এই বিষয়টিকে কি আপনারা কি ধিক্কার জানাচ্ছেন? ধিক্কার জানিয়ে কী হবে? ধিক্কার জানিয়ে সলিউশন, আমরা সলিউশন চাইছি। আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা পার্মানেন্ট সলিউশন চাইছি, পার্মানেন্ট। আজকে ছিড়বে, আমরা আসবো এখানে বলবো রক্ত জল করা পয়সা দিয়ে ব্যানার বানানো। দাদা, বিজেপির কার্যকর্তাদের অবস্থাগুলো দেখবেন এই এলাকায়, কেউ প্রতিষ্ঠিত নয়, তাদের রক্ত জল করা পয়সা দিয়ে এই ভোটের সময় লাগাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে বলে, পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের যে অবস্থা আছে তাদেরকে উদ্ধার করতে হবে বলে লড়াই চালাচ্ছে। আর তাদের সাথে এই ব্যবহার মেনে নেওয়া যাচ্ছে না, সহ্য করছে। আপনার নাম? মানুষ পান। আমার মণ্ডল সভাপতি বললেন যে ধৈর্যের পরীক্ষা আমরা দিচ্ছি, আর এটাও তো বাস্তব যে আজকে আমাদের ওপর বিভিন্ন রকমের যে অত্যাচার এরা নামিয়ে নিয়ে এসছে, আজকে আমাদের দেয়ালে পিঠটা ঠেকে গেছে। এর পেছনে আর যাওয়ার আমাদের কিছু নেই। এবার যদি কিছু করতে হয় তাহলে আমাদেরকে এগোতে হবে, পিছিয়ে আর লাভ নেই। এরা ভয় পেয়েছে, এরা জানে 2026-এ এদের পায়ের তলার মাটি সরে গেছে। দেখুন, একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ, সেই সুস্থ রাজনৈতিক পরিবেশে তো এটা হওয়ার কথা নয়। এটা অত্যন্ত নিন্দাজনক এবং ধিক্কারজনক ঘটনা। রাজনৈতিক দল রাজনীতি করবে, তারা তাদের দলের যে আদর্শ আছে সাধারণ মানুষের কাছে প্রচার করবে, বিচার সাধারণ মানুষের কাছে ছেড়ে দেবে। তারপরে ওনারা যেখানে ভোট দেবে, যে দল ক্ষমতায় আসবে ক্ষমতায় আসবে। কিন্তু বিগত 15 বছর ধরে টেস্টেড এই তৃণমূল সরকার প্রত্যেক বাড়ি এদের ওই একই নিয়ম, মানুষকে ধমকানো, চমকানো, বিরোধীদের ঝান্ডা ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া, খুলে দেওয়া, যেটা এরা প্রত্যেকবার করে আসছে। কিন্তু আমি আবারও বলছি, আমাদের বিরোধী দলনেতাও বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয়, আমরাও বলছি, এটা 2021-এর নরম মাটি নয়, 2026-এর শক্ত মাটি। বিজেপি 4 মের পর সরকার গঠন করতে চলেছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের যারা এই ধরনের কাজ করছেন তারা সাবধান হয়ে যান এবং এটাকে এখানেই শেষ করুন। আমরা এখনও আপনাদেরকে বলছি, এটাকে শেষ করুন, নোংরা রাজনীতি বন্ধ করুন, পরিষ্কার স্বচ্ছ রাজনীতিতে আসুন। সেটা আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। এর পরবর্তীকালে যদি এই বিষয় নিয়ে আবার পুনরাবৃত্তি কোনো কিছু ঘটে এবং প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে যদি তারা কোনো সিদ্ধান্ত না নেয়, তখন আমরা আমাদের মতন ভারতীয় জনতা পার্টি মাঝিপাড়া পলাশী অঞ্চল থেকে ব্যবস্থা নেব। এই জায়গাটা কোথায় হয়েছে? এটা মাঝিপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েত, নৈহাটি বিধানসভা, 36 নম্বর বুথ। নোংরা জঘন্য বিষয়। আমরা মনে করি, বিজেপি মনে করে যে গণতন্ত্রে ইলেকশন হলো সবথেকে বড় পর্ব, ঠিক আছে? আমাদের 21টা রাজ্যে ক্ষমতা আছে, তো এই সমস্ত রাজ্যে এরকম ধরনের কোনো ঘটনা ঘটে না। তো আমরা সবাইকে একটা পরিবার ভাবি, যারা যেই দল করুক সবার নিজের প্রচার করার মানে অধিকার আছে। তো এটা একটা নোংরা কাজ হয়েছে রাতের অন্ধকারে, এটা প্রত্যেক ইলেকশনই হয়। আর এটা আমি কী বলবো, খুবই খারাপ বিষয়। প্রচারে কি বাধা এইভাবেই দিচ্ছে? এইসব অ্যাকচুয়ালি এইসব করে তো কিছু করা যাবে না, কারণ মানুষ ভেবে নিয়েছে যে টিএমসি কেউ করবে এই রাজ্য থেকে এবার, ঠিক আছে?